হ্যাপি হোলি। নমস্কার বন্ধুরা, হেসেলখানায় সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়েছি ছোলার ডাল, লাউ আর বড়ি দিয়ে সুন্দর একটা নিরামিষি রেসিপি। মেখে ঝুঁকে ভাত খাওয়া দেখে আশা করি বুঝতেই পারছো রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো চলো দেখা যাক। দেখো প্লেট পুরো পরিষ্কার হয়ে গেছে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বাটিতে 4 চামচ ছোলার ডাল নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ভিজিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করব না। অপরদিকে গোটা একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি। লাউয়ের চোকলাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক এইভাবেই ডালটা সিদ্ধ করতে হবে। এতে সর্ষে তেল দিয়ে দিয়েছি 4 চামচ। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর হিঙের বড়িগুলো ভেজে নিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুন্তির পিঠ দিয়ে টমেটোগুলো একটু নেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ শাহি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দেবো। একটু হালকা গ্রেভি তৈরি হয়ে গেলে, গ্রেভি থেকে একটু তেল ছেড়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। নেড়ে চেড়ে নেব একটু। যেহেতু নিরামিষি তরকারি তাই জন্য হাফ চামচের থেকে একটু অল্প একটু চিনি দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডালটা। এই তরকারিতে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, ছোলার ডালের জলটাই জল হবে। দিয়ে দেবো 1 চামচ লবণ। আবারও একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু ঢেকে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে নিয়ে দেখব জলটা যখন একটু টেনে টেনে আসছে। আমি খুব বেশি জল দেব না, দুটো তেজপাতা ছিল, একটা তেজপাতা তার থেকে তুলে নেব। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, হালকা 1 চামচ ঘি, আর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা নাও চাইলে কেউ, তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো। এখানে আমার ভালো লাগে তাই আমি ধনেপাতাটা একটু দিয়েছিলাম। একটু মাখা মাখা গা মাখা মাখা ঝোলের মতন হবে তরকারিটা, অসাধারণ খেতে হয়েছিল। এইবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আশা করি যারা নিরামিষই খাও তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তারা একবার বাড়িতে বানিয়ে দেখো, এত সুন্দর লাগবে খেতে, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হবে। টাটা।